ক্রিকেটের সব ফরম্যাটের অলরাউন্ডার তালিকায় উপরের দিকে নাম হয়তো সাকিব আল হাসানের, তবে সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়ায় সেখান থেকেই টাইগার অলরাউন্ডারের নাম সরিয়ে নেয় আইসিসি। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও তা এখনও স্পষ্ট নয়। এদিকে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে আইসিসি, কারণ 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখনও খেলে চলেছেন এই সাকিব। তাই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ের তালিকায় সাকিবের নাম দেখতে না পেয়ে অবাক হয়েছেন অনেকে। তবে নিজেদের নিয়মের কারণেই সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি। 1 বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। এ নিয়মই ওয়ানডে র্যাঙ্কিংয়ের থেকে সাকিবের নাম সরিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2023 সালের 6 নভেম্বরের পর দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব। বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই ছিল দেশের জার্সিতে সাকিবের খেলা শেষ ওয়ানডে। সেই ম্যাচটায় সাকিব ছিলেন অধিনায়ক। টাইমড ওয়ান আউটের আলোড়ন তোলা ঘটনা হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপের শেষ ম্যাচটা বাংলাদেশের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাই ছিলেন এই টাইগার অলরাউন্ডার। এরপর বাংলাদেশের 2টি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়াডে।